ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে। চলমান এই বৈরতার মধ্যে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে বোমা হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে নিহত হন ইরানের সামরিক বাহিনীর এলিট শাখার ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের ২ জ্যেষ্ঠ কমান্ডার সহ ১১ জন। তবে হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি ইসরায়েল। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামানি বলেছেন, এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। এর পরপরই শনিবার ও রোববার ইসরায়েলকে লক্ষ্য করে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্র, জর্ডান ও আঞ্চলিক মিত্রদের সহায়তায় বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের মাটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সমন্বিত জবাব দেবার লক্ষ্যে মিত্রদের সঙ্গে কাজ করছে ওয়াশিংটন। ইসরায়েলকে সংযম প্রদর্শন এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের জন্য তীব্র আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছেন নেতানিয়াহু। তাছাড়া নিজ দেশের জিম্মিদের হামাসের হাত থেকে মুক্ত করার জন্য প্রচণ্ড আভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন তিনি। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।